আসসালামু আলাইকুম। সকাল থেকে ফিওনা খুব অসুস্থ ছিল। ৭টার সময় এসে আমাকে ঘুম থেকে তুলছে। ইভেন নিজে বক্সে ঢুকছিল। আর হচ্ছে যে ও খুব কষ্ট পাচ্ছিল ব্যথায়। আসলে মানুষ কি আর বোবা জানোয়ার কি, মা হওয়ার যে কষ্ট সেটা সবার বেলায় এক। তো দেখেন ব্যথায় উল্টিপাল্টি খাচ্ছে, ওর কষ্ট দেখে আমারও খুব কষ্ট লাগতেছিল। তো এই যে দেখেন ওর প্রথম বেবিটা বের হয়ে গেছে। আসলে এটা কিন্তু এত দ্রুত হয় নাই, অনেকক্ষণ পুশ করতে হয়েছে, ওর অনেক কষ্ট হয়েছে। সেই সকাল ৭টা থেকে দুপুর 12টা পর্যন্ত সে এত টাইম ধরে 5টা বেবি দিয়েছে। প্রত্যেকটা বেবির পরে সে 20 মিনিট 30 মিনিট করে টাইম নিছে। তো আমি হচ্ছে ভিডিওগুলা কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এত লম্বা ভিডিও তো আর দেয়া যায় না, আর এত ধৈর্য ধরে তো সবাই দেখবেও না। তাই আমি মানে ছোট করেই শেয়ার করছি আপনাদের সাথে ভিডিওটা। প্রথম বেবিটাই মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন ওকে আমি একদম ভালোভাবে মোছায় টোছায় ওর সামনে ধরছি। আর এই কাপড়গুলা কিন্তু একদম স্যাভলন পানি দিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে ওয়াশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যে কাপড়টা বেছানো আছে এটা আমি 2-3 দিন আগেই রেডি করে রাখছিলাম, তো বারবার বক্সে ঢুকছে বের হয়েছে, এই জন্য কাপড়টা হচ্ছে ওর লোমে এভাবে সাদা হয়ে গেছে। আপনারাও সবাই আপনাদের বাচ্চা ডেলিভারি দেওয়ার সময়, বাচ্চা দেওয়ার সময় কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় রেডি রাখবেন। তো ফিওনা হইতেছে যে সবার থেকে একটু আলাদা। অনেক বিড়াল আছে বাচ্চাদের সময় একটু লুকাই চুপাই থাকতে চায়, বাট ও একদমই সেরকম না। ও আমার উপরে সব ব্যাপারে খুবই ডিপেন্ডেবল। আলহামদুলিল্লাহ দেখেন দ্বিতীয় বাচ্চাটাও ফিওনা দিয়ে দিছে। প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে দেওয়ার সময় ও হাফ বের করে আমার দিকে তাকায় থাকে, দেন আমি হচ্ছে বের করি, তারপরে নাটটার কেটে সুন্দর করে মোছায়া ওর সামনে ধরি।